কোনো মন্ত্রী বা রাজা এখানে রাত কাটান না, না হলে পরের দিনই তাকে মন্ত্রীপদ বা রাজাপদ হারাতে হবে। স্থানটি হচ্ছে উজ্জয়ন। এখানে অবস্থান করছেন মহাকালেশ্বর। এটি একমাত্র দক্ষিণমুখী শিবলিঙ্গ। অন্যান্য যতগুলি শিবলিঙ্গ আছে তাদের জলাধারী উত্তর মুখে, কিন্তু মহাকালেশ্বর মন্দিরের জলাধারীটি রয়েছে দক্ষিণ দিকে। দূষণ নামে এক দৈত্যকে বধ করার জন্য 4 ব্রাহ্মণ পুত্রের আবাহনে ভগবান এখানে স্বয়ং মহাকাল রূপে আবির্ভূত হয়েছিলেন এবং দৈত্যকে বধ করার পরে তিনি এই জ্যোতির্লিঙ্গ রূপে এখানে অবস্থান করছিলেন। এই মহাকাল নামের সঙ্গে জড়িয়ে রয়েছে মৃত্যু। সাধারণত মহাকাল নাম শুনলে মৃত্যুর কথা মনে পড়ে, কিন্তু মহাকাল কথার আসল গুরু রহস্য অন্য কিছু। কাল কথার আরেকটা অর্থ হচ্ছে সময়। প্রাচীনকালে সারা বিশ্বের সময় এই উজ্জয়ন থেকে নির্ধারিত হতো, তাই এখানে অবস্থিত স্বয়ং শিব হচ্ছেন মহাকাল। আবার মনে করা হয় যে পৃথিবীর অন্তিম সময় পর্যন্ত এই জ্যোতির্লিঙ্গ রূপে মহাদেব এখানে বিরাজ করবেন, তাই তিনি মহাকাল। উজ্জয়নের একমাত্র রাজা হচ্ছে মহাকাল। সে ছাড়া এখানে দ্বিতীয় কোনো রাজা থাকতে পারে না। তার প্রমাণ বহু আছে। দেশের 4র্থ প্রধানমন্ত্রী মুরারিজি দেশাই মন্দির দর্শন করতে এসে এখানে রাত কাটিয়েছিলেন, তো পরের দিনই তার সরকার ভেঙে গিয়েছিল। এমনই কর্ণাটকের মুখ্যমন্ত্রী BS যদুরাপ্পা উজ্জয়নে রাত কাটানোর কয়েকদিন পরই তার সরকার পড়ে গিয়েছিল।